नमस्कार दर्शक बंधु। जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या माয়ের जय। आशा करी माয়ের आशीर्वाद दया करुणाয় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে চাইছে না, তাহলে একটা বিদ্যা শেয়ার করব, যেটি সন্তানের উপর প্রয়োগ করুন, দেখবেন আপনার সন্তান পড়াশোনা করবে, পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। আপনার সন্তান যদি অবাধ্য থাকে, বাধ্য হবে, বসে আসবে অনেকখানি। প্লাস যে সমস্ত সন্তান পড়াশোনা করতে চাইছে না, তাদের পড়াশোনাও কিন্তু সুন্দরভাবে চলবে। দর্শক বন্ধু, বিস্তারিত বলে বুঝিয়ে দেবো। এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি, তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। বহু গার্জিয়ান ফোন করেন, দাদা আমার সন্তান পড়াশোনা করতে চায় না, পড়াশোনায় অমনোযোগী, বন্ধুবান্ধবের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে দিনের পর দিন, সে পড়তে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ছে, পড়তে গিয়ে অযথা সময় নষ্ট করছে। প্লাস সন্তান আমাদের কথা শোনে না, সন্তান প্রচণ্ড গার্জেনের মুখের ওপর কথা বলে, প্লাস সন্তান বিগড়ে গেছে, সে বিগড়ে যাওয়া সন্তান বাধ্য হবে। প্লাস আপনার সন্তান যদি পড়াশোনা না করে থাকে, পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে, এই বিদ্যার প্রয়োগ করলে দেখবেন সন্তান আস্তে আস্তে পড়াশোনার প্রতি তার মনোযোগ বাড়বে। এরা বহু মানুষকে দিয়েছে, বহু মানুষ প্রমাণ পেয়েছে। দর্শক বন্ধু, বিস্তারিত আলোচনা করে বলে বুঝিয়ে দেবো, ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি করতে হবে যদি আপনার সন্তান অবাধ্য হয়, প্লাস পড়াশোনা করতে না চায়, তাহলে এই বিদ্যা প্রয়োগ করবেন। যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন তেঁতুল গাছের ছাল সামান্য পরিমাণে ও কুল গাছের ছাল, তেঁতুল ও কুল গাছের ছাল সামান্য পরিমাণে সংগ্রহ করবেন। অমাবস্যা তিথি চলাকালীন সংগ্রহ করবে। রূপোর একটা মাদুলি বা কবচ আপনি সোনার রূপার দোকান থেকে কিনে আনবেন। কিনে এনে সামান্য তেঁতুল গাছের ছাল ও কুল গাছের ছাল তাতে দেবেন ও অল্প করে মেটে সিঁদুর বা কাম সিঁদুর, হয় মেটে সিঁদুর নইলে কাম সিঁদুর হলে অত্যন্ত ভালো হয়, দিয়ে সেই কবচটাকে মোম দিয়ে আটকে দেবেন। সামান্য কি বললাম, সামান্য কুল গাছের ছাল, সামান্য তেঁতুল গাছের ছাল, সামান্য মেটে সিঁদুর বা কাম সিঁদুর অরিজিনাল দিয়ে মোম দিয়ে সেটাকে আটকে দেবেন। দিয়ে ধূপদীপ দেখিয়ে মা লক্ষ্মীর সামনে, মা সরস্বতীর সামনে, মা তারার সামনে পুজো করে নেবেন। নিয়ে আপনার সন্তানের সমস্ত সমস্যার কথা মাকে জানাবেন। হাত জোর করে আমার সন্তান যেন বাধ্য হয়, পড়াশোনা করে, পড়াশোনায় মনোযোগী হয়, প্লাস সন্তান যেন শান্ত হয়, আমাদের কথা শুনে চলে, এই কামনা করে পুজো পাঠ করে নিয়ে ছেলে হলে ডান বাহুতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করে দিন। দেখবেন আপনার সন্তান দিনের পর দিন প্রোগ্রেস হচ্ছে, পড়াশোনা করছে, মনোযোগী হয়ে উঠছে, আপনাদের কথা শুনে চলছে। দিনের পর দিন আপনার সন্তান কিন্তু সুসন্তানে পরিণত হবে। এটা বহু মানুষকে দিয়েছে, বহু মানুষ তার প্রমাণ পেয়েছে। এর জন্য হাজার টাকা খরচ করার প্রয়োজন নেই, কোনো তান্ত্রিক, কোনো সাধক, কোনো পণ্ডিত, কোনো জ্যোতিষীকার ছোটাছুটি প্রয়োজন নেই। মনে বিশ্বাস নিয়ে প্রয়োগটি করুন। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন। যে সমস্ত মানুষ তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করবেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গরুদূষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, তারা শুধু একটিবার যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।